যদি এইরকম একটা ভর্তা গরম ভাতের সাথে থাকে তাহলে বিশ্বাস করেন গাইস, ওই ভাতের সাথে আর কোনো তরকারি লাগবে না। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে নিজে একবার বানিয়ে খেয়ে ফেলুন, তবে সেম প্রসেসেই বানাতে হবে। সর্বপ্রথম কচু শাক ভালোভাবে ধুয়ে নেবেন একটা ফ্রাই প্যানে। তারপর এখানে কাঁচা মরিচ, এক মুঠ রসুন, সেই সাথে এক মুঠ পেঁয়াজ দিতে হবে, স্বাদ মতো লবণ দিতে হবে, আর পর্যাপ্ত পরিমাণের পানি। পানিটা এমন পর্যায়ে দিতে হবে যাতে কচু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মনে রাখতে হবে কচু শাক যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু মুখে লাগতে পারে, কারণ এটাতে আমি কোনো রকমের লেবু ইউজ করব না। যত বেশি সিদ্ধ করবেন তত বেশি এই কচু শাকটা খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমার পানিটা পুরোটাই শুকিয়ে গেছে। এখন আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আস্ত যে রসুন মরিচটা রয়েছে সেটাকে একটু ভেঙে নেওয়ার চেষ্টা করব। তো আমার হয়ে গেছে, আমি নামিয়ে অন্য আর একটা কড়াই নিলাম। সেখানে একটু পরিমাণে সয়াবিন তেল দিলাম। এখানে সরিষার তেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাহলে ভর্তার আইটেম মনে হবে। এখানে অবশ্যই আপনাকে সয়াবিন তেল দিতে হবে। সয়াবিন তেলের মধ্যে শুকনো দুটো মরিচ ছোট ছোট করে ভেঙে আর কাঁচা রসুন কুচি কুচি করে কেটে লাল লাল করে নেবেন। লাল লাল হয়ে যাওয়ার পর আপনার কচু শাকটা পুরোটাই এখানে ঢেলে দেবেন। পুরাটাই ঢেলে দেওয়ার পর এখানে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবেন। এটা তৈরি করতে মাঝে কিছু কথা বলে নেই। আমার ইউটিউব চ্যানেল রয়েছে প্রিয়াস ব্লগ 8081, আপনারা সার্চ দিলেই চলে আসবে ইউটিউবে। দয়া করে ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব দেবেন। এছাড়াও আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে প্রিয়া হাসান ক্রিয়েশন, সেখানে শুধুমাত্র কবিতা পাবেন। যদি ভালো লাগে কবিতা শুনে তাহলে সাবস্ক্রাইব করে আসবেন। আমার এছাড়াও আরও একটা প্ল্যাটফর্ম রয়েছে আয়নের আম্মু পেজ। ফেসবুকে গিয়ে আয়নের আম্মু সার্চ করলে কিন্তু পেজটা পেয়ে যাবেন। পেজটাতে অনেক রকমের ভিডিও দেয়া আছে, ধরুন রান্নার আইটেম, ঘোরাঘুরি, শিক্ষণীয় কিছু, এই ধরনের। আমি সাধারণত ঘোরাঘুরি, রান্না, সেলাই, বাচ্চাদের ভিডিও করে থাকি। এনিওয়ে, আমি কিন্তু কথাগুলো বলতে বলতে সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। পরিবেশন একটা আর্ট, নিজের মধ্যে যদি আর্ট থাকে তাহলে পরিবেশনটাও খুব সুন্দরভাবে করা যায়। আমি ছোট্ট একটা সিরামিক্সের হাঁড়ি নিয়েছি আর এখানে সমস্ত কচুর ভর্তাগুলো রেখে দিয়েছি। সিরামিক্সের হাঁড়িগুলো দেখতে অনেক সুন্দর। আপনারা হয়তো বা ভাববেন যে আমি এক প্লেটেই বারবার দেখাই, এটা কিন্তু প্লেট না, এটা হাফ প্লেট। সেম কালারের 6টা হাফ প্লেট কিনে ভুল করেছি এখন মনে হচ্ছে, কারণ ভিডিও করার জন্য এক একবার এক এক রকমের প্লেট নিলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, আসল কথাই বলি গাইস, আমি খাচ্ছি, জিভের মধ্যে জল এসে যাচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। যদি আমার কথা বিশ্বাস না হয় নিজেরাই একবার এভাবে ট্রাই করে দেখবেন আসলে কতটা মজাদার এবং লোভনীয়। প্লেট একদম আমার মতো করেই চেটে পুটে খাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে আমি প্রিয়া।